হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 236তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের বিংশ, একবিংশ, দ্বাবিংশ এবং ত্রয়োবিংশ অর্থাৎ 20, 21, 22 এবং 23তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকসমূহের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানীয়। তো শ্লোকগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ত্র পরম অতে চিত্তম নিরুদ্ধম যোগ সেবয়া ইয়ত্র চৈবাত্মন আত্মানম পশ্যন নাত্মনি তুষ্যতি সুখম আত্যন্তিকম ইয়ত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি ইয়ত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ত্বতঃ ইয়ম লব্ধা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ ইয়স্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যারিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এটি জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তো এই শ্লোকে ভগবান বলল যে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে দূরে থাকে সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এবং সেই অবস্থাতে শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী হচ্ছে আত্মাতে পরম আনন্দ আস্বাদন করেন এবং সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। প্রাকৃত সুখ অনুভূত হয় না, অর্থাৎ জড়জাগতিক সুখ অনুভূত হয় না, চিন্ময় সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় যদি কেউ অবস্থান করে, সেই যে যোগী অবস্থান করে সে হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান থেকে কখনোই হচ্ছে চ্যুত হন না, অর্থাৎ বিচলিত হন না এবং তার আর অন্য কোনো কিছু হচ্ছে অধিক সুখকর বলে মনে হয় না। এটি সবচেয়ে অধিক সুখকর বলে মনে হয় এবং এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় অর্থাৎ দুর্যোগকালীন সময়ে বা দুঃখময় অবস্থাতেও মন হচ্ছে ভিন্ন দিকে ধাবিত হয় না এবং এটি হচ্ছে জড় জগতের যে সমস্ত দুঃখ দুর্দশা সেটি থেকে মুক্তি পাবার প্রকৃত মুক্তি, সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ প্রণালীতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, আর সেই কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রে 3:34 বলেছেন, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতি প্রসব কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তিরীতি।
এই চিতি শক্তি বা অন্তরঙ্গা শক্তি অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। এই ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্যম। কিন্তু পতঞ্জলি বলছেন যে এই কৈবল্যম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধের 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়াকলাপের শুরু হয়। শ্রীমদ্ ভাগবতের উক্তি অনুযায়ী স্বরূপেণ ব্যবস্থিতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয় আসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয় আসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে জীবের আদি নিত্য স্বরূপের বিনাশ হওয়া। পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি বা অপ্রাকৃত আনন্দই যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও 1:1-12 সেই কথার স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। 7ম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি 2 রকমের, সম্প্রগাত সমাধি এবং অসম্প্রগাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রগাত সমাধি। অসম্প্রগাত সমাধিতে কোন রকম জড় বিষয় আনন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে। আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন স্ববিরোধী। মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। এই যোগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনো ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার ফলে আর কোন রকম জড় সুখভোগ করার আকাঙ্ক্ষা করেন না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড় দেহের চাহিদাগুলিও থাকবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব এমনকি অতি নিকটাত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। কোন দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবত গীতাতে 2য় অধ্যায়ের 14তম শ্লোকে যে সম্বন্ধে বলা হয়েছে আগম আপাইন অনিত্যাস্তাম তিতিক্ষস্ব ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালোমতোই জানেন যে এগুলি আসবে ও যাবে, এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না।
এভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন। এই বিষয়টা আমরা দেখলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।